শরীফুল ইসলাম আর নাহিদ রানা উঠে এসেছেন একই কোচের হাত ধরে। শরীফুল নাহিদের সম্পর্কটা অনেকটা আপন ভাইয়ের মতোই। দুজনের জার্সি নাম্বারও আবার কাছাকাছি। শরীফুল পরেন 47 নম্বর জার্সি, নাহিদ রানা 45। দুজনের জার্সি নাম্বারে আবার পছন্দ করে দিয়েছেন তাদের সেই কোচ আলমগীর কবির। তবে এবার মূল গল্পে আসি। পাকিস্তানের সাথে ওয়ানডে সিরিজ খেলা মিরপুরে। বাংলাদেশ দলে 2 অটো চয়েস পেসার, তবে টাইগাররা খেলবেন 3 পেসার নিয়ে। তাসকিন আহমেদ আর মুস্তাফিজুর রহমান দলে থাকছেন এতটুকু নিশ্চিত, এমনটাই হওয়ার কথা। তাহলে 3 নম্বর পেসার কে? শরীফুল আর নাহিদ রানার মধ্যে একাদশে সুযোগ পাবেন কেবল একজনই, শরীফুল না হয় নাহিদ। মিরপুরের একাডেমি গ্রাউন্ডে টেইটের বিশেষ নজরদারিতে এই 2 পেসার কখনো বল স্টাম্পে হিট করছেন, আবার কখনো স্টাম্পের সামনে রাখা জুতো জোড়ায়। লক্ষ্য একটাই, ইয়র্কার আরো বেশি আয়ত্তে আনা, আরো বেশি পারফেক্ট হওয়া। নাহিদ আর শরীফুল দুজনেই ইয়র্কার করে গেছেন একের পর এক। কখনো বল স্টাম্পে হিট করেছে, কখনো করেনি, কখনো হিট করেছে জুতো জোড়ায়। তবে লক্ষ্য ছিল পরিষ্কার, ওই একটাই, যেটা টেইটের দেওয়া অ্যাসাইনমেন্ট। নাহিদ রানার পেস পাকিস্তানের বিপক্ষে কাজে লাগাতে চাইতে পারে টিম ম্যানেজমেন্ট, তবে শরীফুলের সাম্প্রতিক পারফরমেন্সও দুর্দান্ত। এই একটা জায়গায় মধুর সমস্যায় পড়তে হতে পারে তাদের। শরীফুল না নাহিদ, কাকে একাদশে সুযোগ দেওয়া হবে? কে একাদশে সুযোগ পাবেন? পাকিস্তানকে কে ঘাবড়ে দিতে পারবেন? নাহিদের পেস না শরীফুলের সুইং, কোনটা বেশি এগিয়ে? তবে মিরপুরের উইকেট বিবেচনায় নাহিদকে এগিয়ে রাখছেন অনেকে। উইকেটে ঘাস আছে, তবে এগিয়ে রাখা নাহিদের এক্সপ্রেস পেসের কারণেই। তবে বিবেচনায় রাখতে হবে শরীফুলের সাম্প্রতিক পারফরমেন্সও। বাংলাদেশের পেস ইউনিট এখন রত্নই বলা যায়। অন্য জায়গাগুলোতে পারফর্মারের অভাব, আর পেসারদের পারফর্ম করেও বাদ পড়তে হয়, এটাই এখন বাস্তবতা। এটা বোধহয় তারাও মেনে নিয়েছেন। তবে এই একটা কারণেই পারফরমেন্সে হয়েছে উন্নতি, নিজেদের মধ্যে প্রতিযোগিতা, দলে জায়গা ধরে রাখার চ্যালেঞ্জ। প্রত্যয়, বিডি ক্রিক টাইম।